বলছে 1 নম্বর কি, ফার্স্ট ব্রিডার নিউক্লিয়ার রিঅ্যাক্টর এট কালপক্কম টেক্স ক্রিটিক্যাল লিপ ফরওয়ার্ড। হিন্দু নিউজ পেপার বলছে কালপক্কম কি বলছে, ফার্স্ট ব্রিডার কি আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর। পয়েন্টগুলো ভাবো, নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোথায় হয়েছে, কালপক্কম। কোথায় হয়েছে, এটা আমাদের কি দিচ্ছে, ক্রিটিক্যাল লিপ ফরওয়ার্ড। লিপ মানে কি, জাম, মানে আমরা অনেকটা টেকনোলজির দিক দিয়ে লিপ করেছি। লিপ করা মানে কি করা, লিপের সিনোনিম পড়বে জাম। জাম মানে প্রোগ্রেস করা না প্রোগ্রেস করা নয়, ওকে, ফ্লারিশ করা না ফ্লারিশ করা নয়, থ্রাইভ করা না থ্রাইভ করা নয়, অ্যামেন করা না অ্যামেন করা নয়, তাহলে লিপ করেছে। ওকে, লিপ করেছে কে, কোথায় হয়েছে, কালপক্কম, নিউক্লিয়ার রিঅ্যাক্টর ফার্স্ট ব্রিডার। আচ্ছা তোমরা বলো, আমাদের যে ইলেকট্রিসিটি প্রডিউস করে, এবারে এসো, আমরা যে ইলেকট্রিসিটি প্রডিউস করি কোল দিয়ে, কয়লা দিয়ে, আবার জল দিয়ে হাইড্রো ইলেকট্রিক হয়, আবার সোলার দিয়ে সোলার ইলেকট্রিক তৈরি হয়। কিন্তু যদি আমরা বেশিরভাগ যদি ইলেকট্রিসিটি যদি আমরা ইউরেনিয়াম দিয়ে তৈরি করি, তাহলে দূষণ কম হয়। কি কম হয়, দূষণ কম হয়। কিন্তু ইউরেনিয়ামের দাম প্রচুর, এই জন্য একে বলা হয় ইয়েলো কেক। আর ইউরেনিয়াম 25 থেকে 30% এনরিচমেন্ট করলে তৈরি হয় ইলেকট্রিসিটি। কি হয়, ইলেকট্রিসিটি। সেটা ভারতবর্ষের সব থেকে কম। কোথায় পাওয়া যায় ইউরেনিয়াম ভারতবর্ষের, বলো, ঝাড়খণ্ডের জাদুগড়া। লিখে নাও, নোট ডাউন করো, লেখা আছে তাহলে শুনে নাও, যা লেখা নেই প্রচুর নোট। ঝাড়খণ্ডের কি, জাদুগড়া। ঝাড়খণ্ডের কোথায় পাওয়া যায়, জাদুগড়া, সামান্য পরিমাণ। কিন্তু আমাদের এখানে প্রচুর পাওয়া যায় থোরিয়াম। ভালো করে বোঝো, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এবং থোরিয়াম, এই তিনটে কিন্তু কি রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয় পদার্থ। কি পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, ফিজিক্সে বলছে। তাহলে আমরা যদি থোরিয়াম টেকনোলজি আনতে পারি, আমাদের এখানে প্রচুর ভান্ডার আছে থোরিয়াম। প্রচুর কি ভান্ডার আছে, থোরিয়াম 232 নিউক্লিয়ার রিঅ্যাক্টর ফার্স্ট দেখি, থোরিয়াম 232। এই থোরিয়াম টেকনোলজি যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের থোরিয়ামের অভাব হবে না, হবে না। কেরালায় পাওয়া যায়, তামিলনাড়ু পাওয়া যায়, সব প্রচুর জায়গায়, মানে মোনাজাইট স্যান্ডে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, মোনাজাইট, যে মোনাজাইট স্যান্ড, প্রচুর পরিমাণে পাওয়া যায় থোরিয়াম। থোরিয়ামের ভান্ডার ভারতবর্ষে প্রচুর। আর কালপক্কম সেটাই করতে চলেছে। কি করতে চলেছে, থোরিয়াম টেকনোলজি ব্যবহার করে ইলেকট্রিসিটি প্রডিউস করতে চেয়েছে। কোথায়, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। কোথায় বলো তো, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। সেটা এখনো ফাইনাল স্টেজে আসেনি, কিন্তু ধীরে 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 ধীরে। প্রথমবারে যখন আমরা, তোমরা ভাবলে অবাক হয়ে যায়, প্রথমে যখন আমরা মানে মিশন পাঠাই, তখন কি কোথায়, তখন আমরা সাইকেলের পিছনে আমরা কোথায় রকেট পাঠিয়েছিলাম। এখন আমরা কোথা থেকে পাঠাই, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। কোথায় অবস্থিত, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। কোথায়, বর্ডার দেখো, এই যে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ বর্ডারে। কোন হ্রদ, পুলিকট লেক। কোন লেক, পুলিকট লেকের কি, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ কি পাঠাই, রকেট পাঠাই। তাহলে আমরা আস্তে 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 ভাবে কি স্বয়ং সম্পূর্ণ হচ্ছি, সেলফ রিলায়েবল হচ্ছি, তাই না। আমাদের স্বদেশী বিপ্লবের একটা মূল মন্ত্র কি ছিল, যে আমরা সেলফ রিলায়েবল হবে, আমরা খাদি বস্ত্র ব্যবহার করব। কোন বস্ত্র, গান্ধীজি কি বলেছিল, খাদি বস্ত্র। তাহলে দেখো, এই মোনাজাইট স্যান্ডে প্রচুর পরিমাণ কি পাওয়া যায়, থোরিয়াম। সেই টেকনোলজি আমরা কোথায় করছি, কালপক্কম। কালপক্কম কোথায়, কালপক্কম হচ্ছে এই তামিলনাড়ু। এই কালপক্কম পুরোপুরি কিন্তু ইন্ডিজিনাস, স্বদেশীয় ভাবে পরীক্ষায় পড়ে, যে ভারতবর্ষের একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ইন্ডিজিনাস পাওয়ার প্ল্যান্ট। বুঝে নাও, এটা কি বলা হবে, কালপক্কম কি, ইন্ডিজিনাস পাওয়ার প্ল্যান্ট। কালপক্কম কি, ইন্ডিজিনাস, মানে স্বদেশীয় প্রযুক্তিতে। অন্য কোনো দেশের কি করেনি, হেল্প নেই, এটা কি স্বদেশীয়।
স্বদেশীয় পাওয়ার প্ল্যান্ট কালপক্কম, কালপক্কম। তাহলে এই সঙ্গে আমি তোমাদের বলে দিয়েছিলাম কি নররা, 8টা বলেছিলাম পাওয়ার প্ল্যান্ট। রাওয়াত ভাটা, আবার রিভাইজ করো, রাওয়াত ভাটা, তারপর কি কাগড়া, বলো তোমরা বলে এবারে, কাগড়া পাড়া, তারপরে কি হ্যাঁ তারাপুর, তোমরা বল তারাপুর, তারপরে জৈতাপুর, তারপরে কৈগা, কোথায় কৈগা, তারপরে কাল পক্কম, তাই তো, কাল কুদানকুলাম লিখিত, কুদান কুদানকুলাম আর কি কালপক্কম, কালপক্কম, কালপক্কম কোথায় হচ্ছে, কালপক্কম। কুদানকুলাম কালপক্কম কোথায়, তামিলনাড়ু। কৈগা কোথায়, কর্ণাটক। তারাপুর জৈতাপুর কোথায়, মহারাষ্ট্র। এখানে কাগড়াপাড়া কোথায়, এখানে গুজরাটের কোন নদীর তীরে, তাপ্তি নদীর তীরে, মনে থাকে তাপ্তি বলেছিলাম। রাওয়াত ভাটা কোথায়, কোটা। তাহলে যদি বলে ঘুরিয়ে প্রশ্ন বলতে, রাওয়াত ভাটা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত, চম্বল নদীর তীরে অবস্থিত। তাই আমি কোটা বলেছি, কিন্তু কোটার কাছে কি রাওয়াত ভাটা, চম্বল নদীর তীরে অবস্থিত, বুঝে নিতে হবে। আর নররা কোথায়, উত্তর প্রদেশ। তাহলে এখানে আমাদের কটা পাওয়ার প্ল্যান্ট আছে বলতো, 8টা, কিন্তু রিঅ্যাক্টর আছে 24টা। বুঝে নাও, রিঅ্যাক্টর কটা আছে, রিঅ্যাক্টর কটা আছে, 24টা আছে। রিঅ্যাক্টর কটা আছে, 24টা। তার মধ্যে প্রথম রিঅ্যাক্টরের নাম অপ্সরা। ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারলে? এই জন্য কি হচ্ছে, ফার্স্ট ব্রিডার, ব্রিড করা মানে কি, আমরা ব্রিড করে হাইব্রিড জাতীয় জিনিস তৈরি করি না, ব্রিড করা হয়। নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোথায় হয়েছে, কালপক্কম। বুঝতে পারলে? এখান থেকে অনেক কিছু বুঝতে পারলে। মোনাজাইট স্যান্ডে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল, প্রচুর পরিমাণে পাওয়া যায়, অ্যাভেলেবেল। কোথায়, মোনাজাইট স্যান্ড, এটা কেরালায় পাওয়া যায়, অনেক জায়গায়, কেটিকে পাওয়া যায়, তামিলনাড়ু পাওয়া যায়, ওড়িশা পাওয়া যায়, গুজরাটে পাওয়া যায়, প্রচুর জায়গায়, আর অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়, তেলেঙ্গানাতে পাওয়া যায়, প্রচুর পরিমাণে কি পাওয়া যায়, থোরিয়াম। আর ভারতবর্ষ চাইছে আমরা, আর ইউরেনিয়াম কোন দেশে সবচেয়ে বেশি পাওয়া যায়, কাজাখস্তান। আর কাজাখস্তান এমন একটা জায়গা, সব থেকে বড় ল্যান্ড লক কান্ট্রি, এটা মাথায় রাখবে, সব থেকে বড় ল্যান্ড লক কান্ট্রি, মানে কোনো সমুদ্রের সাথে কি নেই, যোগ নেই, কাজাখস্তান, মনে থাকবে, কাজাখস্তান। দ্বিতীয় কোনটা, অস্ট্রেলিয়া, ল্যান্ড লক, হ্যাঁ অস্ট্রেলিয়া। তৃতীয় কি, কানাডা। হ্যাঁ বিগেস্ট ল্যান্ডলক কি বললাম, কাজাখস্তান, কাজা কেজিএস দেয় না, বুঝেছো, কেজিএস, এরকম কাজাখস্তান, মানে কাজাখস্তান বিগেস্ট, বিগেস্ট ল্যান্ড, ভালো করলে ল্যান্ড লক কান্ট্রি, বিগেস্ট ল্যান্ড লক কান্ট্রি কোনটা হবে, মানে ফার্স্ট, মানে কোনটা হবে, ল্যান্ড লক মানে সমুদ্রের সঙ্গে কি নেই, যোগ নেই, মানে কোনো সমুদ্রের সঙ্গে যোগ নেই। আর সেকেন্ড হচ্ছে কোনটা বলো তো দেখি, চায়নার পাশে মঙ্গোলিয়া। সেকেন্ড কোনটা বলো তো, সেকেন্ড ল্যান্ড লক কান্ট্রি কোনটা, মঙ্গোলিয়া। কোনটা বলো সেকেন্ডটা জেনে রাখো, মঙ্গোলিয়া। সেকেন্ড ল্যান্ডলক কান্ট্রি কোনটা, সেকেন্ড বিগেস্ট হবে, তাহলে এটা ফার্স্ট, এবার সেকেন্ড বিগেস্ট ল্যান্ডলক কান্ট্রি কোনটা হবে, মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার ক্যাপিটালের নাম কি, কে বলতে পারবে, উলান বাটর। খুব পরে কিন্তু এটা, উলান বাটর, উলান বাটর, উলান বাটর। বুঝতে পারলে না বলো? তাহলে এই পরীক্ষা আবার প্রশ্ন করে, একমাত্র ভারতীয় প্রযুক্তিতে তৈরি পাওয়ার প্ল্যান্টের নাম কি, সব থেকে প্রাচীনতম পাওয়ার প্ল্যান্টের নাম কি, তারাপুর। কত সালে তৈরি হয়েছিল, 1959। কার সহযোগিতায়, ইউএসএ। রাশিয়ার প্রযুক্তিতে তৈরি হয়েছে কোন পাওয়ার প্ল্যান্ট, কুদানকুলাম। সব থেকে বড় পাওয়ার প্ল্যান্টের নাম কি, কুদানকুলাম। এগুলো পড়ানো ছিল, এগুলো পরে এগুলো নোট ডাউন করে করতে হবে। তাহলে এটা বুঝতে পারলে না, বুঝতে পারলেন এটা ফার্স্ট বিডার, বুঝতে পেরেছো? চলো, তাহলে তোমাদের মাত্র একটা প্রশ্ন পড়বে, যে ভারতীয় প্রযুক্তিতে ফার্স্ট বিডার নিউক্লিয়ার রিঅ্যাক্টর এখন কোথায় হচ্ছে, কালপক্কম। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তার সাথে সাথে আমি এত আলোচনা করে দিলাম, ওটা কারেন্ট, এর সাথে সাথে স্ট্যাটিক জুড়ে যাচ্ছে। কত পরিমাণ আলোচনা হচ্ছে বুঝতে পেরেছো? কারেন্টের সাথে কি জুড়বে, স্ট্যাটিক।
নেক্সট কি আছে?